আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে 3.2-এর 17 এর ক খ গ এর সমাধান করব আমরা। 17তে দেয়া আছে x-1/x সমান √3, যেখানে x সমান নট ইকুয়াল টু 0। এখানে আমি ক এর ডাকটা উঠালাম, আমরা গ পর্যন্ত সমাধান করব আজকে। দেখো এখানে কিন্তু x-1/x সমান √3 দেয়া আছে, তাহলে আমরা লিখব দেয়া আছে দেখা যাচ্ছে তো, দেয়া আছে x-1/x সমান √3। তাহলে আমরা এটাকে ধরে এই অঙ্কটা শুরু করব। বা এখানে যেহেতু সমান আছে সেজন্য আমি বাটা দিলাম, এটার সাথে গুণ আছে, তাহলে আমরা লসাগু হচ্ছে আমার x দ্বারা x রে আমি যদি গুণ করি তাহলে x² হবে -1 হবে √3। দেখো এখানে xটা এটার সাথে ভাগ আছে, তাহলে আমি যদি সমানের অপোজিটে পাঠিয়ে দিই তাহলে এটা হবে গুণ। তাহলে এইখানে আমার থাকলো x² -1, আর এই xটা √3-র সাথে গুণ আকারে চলে গেল। এবার যদি আমরা কি করি, এই বা x² লিখলাম, এটাকে যদি আমি সমানের এই পারে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, আগে ছিল প্লাসে √3x, আর এই যে 1টা মাইনাসের ছিল সমানের এই পারে নিলে হবে প্লাসের। তাহলে আমাদের কি বলছে দেখো, আমাদের কিন্তু এইখানে বলছে কতে বলছে প্রমাণ করো যে x² -√3x সমান 1। তাহলে আমাদের এটা প্রমাণ করতে বলছে। দেখো তো আমরা প্রমাণ করতে পারছি কিনা। তাহলে অতএব প্রমাণিত দিয়ে দাও, প্রমাণিত। এবার আমরা খ এর সমাধান করব। দেখে নিচ্ছি কতে কি বলা আছে। আমরা এবার ক এর সমাধান করব। দেখো এখানেও কিন্তু খ এর বেলায়ও লিখতে হবে, দেয়া আছে x-1/x সমান √3। আমরা এই জায়গাটা নিয়ে কাজ করব, তাহলে আমরা লিখতে পারি অতএব x² এই জায়গাটা নিয়ে x² + 1/x² সমান আমরা কি জানি, x² এটারে যদি এ ধরি, এটাকে যদি দ্বি ধরি তাহলে দাঁড়ায় a² প্লাস b²। তাহলে আমরা একটারে এটাকে এ ধরলাম আর এটাকে দ্বি ধরলাম, তাহলে a² প্লাস b²। আমরা জানি a² প্লাস b² এর সূত্র হচ্ছে a - b² প্লাস 2ab। a - b হচ্ছে এটা b² প্লাস 2a এবং b। তাহলে আমরা এখানে কি দেয়া আছে বলো, x-1/x সমান √3। তাহলে এখানে আমরা জাস্ট √3 বসাতে পারি, √3² প্লাস 2। তাহলে আমরা কি পেলাম, √এর স্কোয়ারে যদি কাটা যায় তাহলে তাকে হচ্ছে 3 আর প্লাস 2, তাহলে 3 আর 2 5। আমরা পাচ্ছি কত, দেখো x² প্লাস 1/x² সমান আমরা পাচ্ছি 5। এবার হচ্ছে আমরা এই জায়গাটা নিয়ে কাজ করব। তাহলে আমরা লিখতে পারি আবার x⁴ প্লাস 1/x⁴ সমান x²² এটাকে 2 2 সাইড প্লাস 1/x² প্লাস হোল²। এটাও x⁴, সেজন্য আমি ডাবল স্কোয়ার করলাম। তাহলে এটাকে যদি আমি এ ধরি, এটারে যদি দ্বি ধরি তাহলে আমার কি দাঁড়ায়, a প্লাস b²। এ হচ্ছে স্কোয়ারই থাকবে কারণ তার ভিতরে স্কোয়ার আছে, a প্লাস
দি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস দি হোল স্কোয়ার মাইনাস 2a দি 2a দি এটা কাটা। তাহলে এবার আবার আমরা কি করতে পারি দেখো, এখানে দেখো আমি এ স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান পাচ্ছি 5। তাহলে এইখানে এই জায়গাটায় আমি ঠিক 5 বসাবো, যেহেতু এর মান পাচ্ছি আমি 5 স্কোয়ার মাইনাস 2। তারপর হচ্ছে আমি যদি 5-এর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে আমরা জানি এটা হচ্ছে 25, 5 5 25, 5-এর স্কোয়ার হচ্ছে 25, 25 মাইনাস 2 দেখা যাচ্ছে না, 25 মাইনাস 2। তাহলে 25 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে হচ্ছে আমার তাকে 23। এবার হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 23। x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 23। তাহলে এবার আসো, এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। 1 মিনিট। এবার লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আচ্ছা, আমি যদি এখানে 23 পেয়ে থাকি তাহলে এর মান কি ছিল 5, এ স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান ছিল 5। তাহলে এই 23 বসালাম, এর মানটা বসালাম 5 ছিল। তাহলে এর সাথে যদি আমি গুণ দেই, 5 দ্বারা যদি 23কে গুণ করি তাহলে হচ্ছে আমি পাচ্ছি 115। লেফট হ্যান্ড সাইড আমার 115। এবার আমি রাইট হ্যান্ড সাইডটা করব। রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান সমান এইখানে হচ্ছে 5 পাচ্ছি আর এর মান আমি পেয়েছি 23। তাহলে আমি কি লিখব 5 ইন্টু 23। তাহলে 5 ইন্টু 23 যদি আমি গুণ করি তাহলে আমি পাচ্ছি 150। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো আমাদের বলছে 23 ইন্টু এ স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 দেখাতে, এটা সমান এটাকে দেখাতে। তাহলে আমরা বাম পক্ষ সমানও পেলাম 150, ডান পক্ষ সমান পেলাম 150। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা গয়ের সমাধান করব। 17-এর গতে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমেই লিখে নিচ্ছি, খ হতে আমরা পেয়েছি এ স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান হচ্ছে 5। তাহলে প্রদত্ত রাশি ছিল আমার এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6, সেটাকে ভেঙে আমি একটা সূত্রে কনভার্ট করব। দেখো আমি যদি এটার ভাঙ্গি 6টাকে তাহলে 2 3-এ কী হচ্ছে 6, তাহলে এটা এ কিউব হিসেবে পরিগণিত হচ্ছে, প্লাস এটাকেও 2 3-এ 6 আবার এ কিউব হিসেবে আমি করতে পারছি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি, এটারে বাংলা দেঙ্গে করলাম এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে, এটারে যদি আমি এ ধরি, এটারে যদি ডি ধরি, এ প্লাস বি হোল কিউব হচ্ছে
এ স্কোয়ার তো দ্বি ধরে আছে, সেজন্য আমার এই স্কোয়ারটা থাকবে এ প্লাস বি, 1/x স্কোয়ার হচ্ছে বি, এ প্লাস বি হোল কিউব দেখা যাচ্ছে মাইনাস 3, এ হচ্ছে এটা এ আর বি হচ্ছে এটা 3ab ইন্টু এ প্লাস বি, এখানে যেহেতু এ প্লাস বি, তাহলে এটা খাটা। এখন আমরা দেখো এর মান পাচ্ছি, আগেই এখানে লিখে রেখেছি এ স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 5, তাহলে আমরা জাস্ট মানটা বসাবো, এখানে 5 কিউব করলাম, মানটা বসালাম -3, এখানেও আমার 5 ইন্টু 5, তাহলে হচ্ছে আমি পাচ্ছি 5 5 25 আর 5 25 125 আর 3 5 15। তাহলে 25 থেকে 15 গেলে হচ্ছে 110, তাই 110, 110। অতএব আমার নির্ণয় মান ছিল আমি আবার গ নাম্বার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। এখানে দেয়া আছে x - 1/x ইকুয়াল টু √3, যেখানে x নট ইকুয়াল টু 0। গতে x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করতে বলছে, তাহলে খ এর মানটা আমরা নিয়ে আসলাম, এখানে ক হতে পাই লিখে দিচ্ছি a স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 5, প্রদত্ত রাশিটা আমি নিয়ে আসলাম, প্রদত্ত রাশি x⁴ প্লাস 1/x⁴, এটাকে ভেঙে আমি এ কিউব 2 3 6 এই 6টাকে আমি কিউব বানালাম, আর এর ভিতরে যদি আমি একটা স্কোয়ার দিই তাহলে তো গুণ করলে আবার পাওয়ার 6 হয়, তাহলে এটাকে আমি এ কিউব প্লাস বি কিউব করলাম, আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান হচ্ছে 5, মানটা বসালাম, এইখানে কিউব আছে তাই কিউবটা রাখলাম, মাইনাস এই মাইনাসটা, আর 3 হচ্ছে এই 3টা, আর মান বসালাম এখানে 5, তাহলে 3 5 পেলাম আমি 15, আর 5-এর কিউব হচ্ছে 5 5 25, 5 25 125। তাহলে 125 থেকে 15 আমি বিয়োগ করলাম নিয়ম অনুযায়ী, তাহলে আমি পাচ্ছি 110। আশা করি বুঝতে পারছো। আমি সকলের প্রতি অনেক কৃতজ্ঞ যে আমার খুব অল্প সময়ে আমার পরিবারের সদস্য প্রায় 49 জন, যারা আমার সাবস্ক্রাইবার, তাদেরকে, যারা আমার সম্মানিত ভিউয়ার্স, তাদেরকে জানাই অসীম অসীম আন্তরিকতা, আর যারা আমার সম্মানিত সাবস্ক্রাইবার তাদের জন্য আমার অসংখ্য দোয়া রইল, প্রত্যেকের জন্যই আমার দোয়া রইল, যারা আমার ভিউয়ার্স, যারা আমার সাবস্ক্রাইবার। আমি আশা করি তোমরা আমার আজীবন আমার সাথে থাকবা, আমি যতদিন পর্যন্ত ভিডিও করব আশা করি তোমরা আমার সাথে থাকবা, আর যতটুকু অনুপ্রেরণা যোগাচ্ছ, আমি নতুন যতটুকু যোগাচ্ছ তাতে আমি আসলেই সবার প্রতি কৃতজ্ঞ। আজকে সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।